শুভ সকাল, নমস্কার। পবিত্র চৈত্র সংক্রান্তি এবং নীলষষ্ঠীর পূর্ণ প্রভাতে মায়ের গৃহমন্দিরে তাঁর সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই আমার প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি পবিত্র দিন, পবিত্র চৈত্র সংক্রান্তি এবং নীলষষ্ঠী। মায়ের সকল সন্তানের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুর, মা, গুরুদেব এবং বাবা পরমেশ্বরের শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকে পুণ্য প্রভাতে গুরু বন্দনা দিয়ে শুরু করছি। প্রার্থনা। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গণানাং ত্বা গণপতিগং হবামহে কবিং কবিনামুপমস্রবস্তবং জ্যেষ্ঠরাজং ব্রহ্মণাং ব্রহ্মণস্পত আন শৃণুন্নতিভিঃ সিদা সাদনম। ওম মহাগণপতয়ে নমঃ। ওম হংস হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি তন্নো হংস প্রচোদয়াৎ। ওম নমো হিরণ্যবাহবে হিরণ্যবর্ণায় হিরণ্যরূপায় হিরণ্যপতয়ে অম্বিকাপতয়ে উমাপতয়ে পশুপতয়ে নমো নমঃ। ঋতগম সত্যং পরম ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমো নমঃ। ঈশান সর্ববিদ্যানামীশ্বর সর্বভূতানাং ব্রহ্মাধিপতি ব্রহ্মণোऽধিপতি ব্রহ্মা শিবো মে অস্তু সদা শিবম। ওম ভূর্ভুবঃ শুভঃ। ওম নমো সম্ভবে চ ময়ো ভবে চ নমো শঙ্করায় চ ময়স্করায় চ নমো শিবায় চ শিবতরায় চ। ওম নিধনপতয়ে নমঃ। নিধনপতন্তিকায় নমঃ। ঊর্ধ্বায় নমঃ। ঊর্ধ্বলিঙ্গায় নমঃ। হিরণ্যায় নমঃ। হিরণ্যলিঙ্গায় নমঃ। সুবর্ণায় নমঃ। সুবর্ণলিঙ্গায় নমঃ। দিব্যায় নমঃ। দিব্যলিঙ্গায় নমঃ। ভবায় নমঃ। ভবলিঙ্গায় নমঃ। সর্বায় নমঃ। সর্বলিঙ্গায় নমঃ। শিবায় নমঃ। শিবলিঙ্গায় নমঃ। জ্বালায় নমঃ। জ্বাললিঙ্গায় নমঃ। আত্মায় নমঃ। আত্মলিঙ্গায় নমঃ। পরমায় নমঃ। পরমলিঙ্গায় নমঃ। এতৎসমস্য সূর্যস্য সর্বলিঙ্গাগ্র স্থাপয়তি পাণিমন্ত্রং পবিত্রম। সদ্যজাতং প্রপদ্যামি সদ্যজাতায় বৈ নমো নমঃ। ভবে ভবে নাতি ভবে ভবস্য মম। ভবদ্ভবায় নমঃ। বামদেবায় নমঃ। ও জ্যেষ্ঠায় নমঃ। শ্রেষ্ঠায় নমঃ। রুদ্রায় নমঃ। কালায় নমঃ। কালবিকরণায় নমঃ। বলবিকরণায় নমঃ। বলায় নমঃ। বলপ্রমথনায় নমঃ। সর্বভূত দমনায় নমঃ। মনন্মনায় নমঃ। অঘোরে ভূত ঘোরে ভো ঘোর ঘোরতরে ভোঃ। সর্বে ভো সর্ব সর্বে ভো। নমস্তে অস্তু রুদ্ররূপে ভোঃ। সর্ব বৈ রুদ্রস্তস্मै রুদ্রায় নমো অস্তু। পুরুষো বৈ রুদ্রস্মন্মহো নমো নমঃ। বিশ্বং ভূতং ভুবনং চিত্রং বহুধা জাতং জায়মানং চ ইয়ত। সর্বহেষ রুদ্রস্তস্मै রুদ্রায় নমো অস্তু। কোদ্রুদ্রায় প্রচোতসে মিরুষ্টমায় তপসে वोचेम शान्तमागम हृदे। सर्वहेष रुद्रस्तस्मै रुद्राय नमो अस्तु। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्।
ये ते सहस्रमोजुतं पाशमृत्युमर्ताय हन्तवे तान् यज्ञस्य मायया सर्वा नवो जाजामहे मृत्युवे स्वाहा मृत्युवे स्वाहा ॐ नमो भगवते रुद्राय विष्णवे मृत्युर्मे पाहि ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ नमस्ते अस्तु भगवान् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः ॐ शं च मे मयश्च मे प्रियं च मे अनुकमश्च मे कामश्च मे सौमनसश्च मे भद्रं च मे श्रवश्च मे वश्यश्च मे यशश्च मे भगश्च मे द्रविणं च मे यन्ता च मे धर्ता च मे क्षमश्च मे धृतश्च मे विश्वं च मे महश्च मे संविच्च मे ज्ञात्रं च मे शुश्च मे प्रशुश्च मे शिरं च मे लायश्च मे ऋतं च मे अमृतं च मे यक्ष्णं च मे नामयच्च मे जीवातुश्च मे दीर्घायुत्तं च मे नमृतं च मे भयं च मे शुभं च मे शयनं च मे शुषा च मे सुदिनं च मे सदा शिवम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतङ्गमय यो वेदादौ सर्वप्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य य परस्य महेश्वरः सदाशिवम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র চৈত্র সংক্রান্তির নীল ষষ্ঠীর পুণ্য প্রভাতে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রী শিব ধ্যানম। ॐ ध्यायन्नित्यं महेशं राजतगिरिनिभं चारुचन्द्रवतंसं रत्नाकल्पज्ज्वलंगं परशुमृगवराभीतिहस्तं प्रसन्नं पद्मसेनं समन्तस्तुतो पद्मसेनं समन्तास्तुतममरगैर्व्याघ्रकृतिं वसनं विशद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् नमो शिवाय शान्ताय कारणत्राय हेतवे निवेदयामि चात्मनं गतिस्तं परमेश्वरो। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। আজকে এই পবিত্র পূর্ণ প্রভাতে আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায়ে শ্লোক নাম্বার 15 এখান থেকে আমি শুরু করছি। আগের দিন আমি প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 14 অবধি আমি পাঠ করেছিলাম। আরেকবার বলছি, পবিত্র পূর্ণ প্রভাতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মহাপবিত্র গ্রন্থখানি থেকে প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় 15 নম্বর শ্লোক থেকে আমি পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ॐ
संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। শ্রীধর গোস্বামীর মঙ্গলাচরণ শ্লোক পাঠ দিয়ে আমি শুরু করছি। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। अथ तृतीय अध्यायः प्रथम स्कन्ध श्लोक नम्बर 15। रूपं सजगृहे मत्सं चक्षुषोदधिसम्प्लवे नव्यरूपो मोहिमज्जं पादो वैवस्वतं मुनम्। চাক্ষুষ মন্বন্তরের শেষে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্র প্লাবিত হয়েছিল, তখন তিনি মৎস্যের রূপে দশম অবতার গ্রহণ করেছিলেন এবং পৃথিবীরূপী নৌকাতে আরোহণ করিয়ে পরবর্তী মন্বন্তরের অধিপতি বৈবস্বত মনুকে রক্ষা করেছিলেন। 16 নম্বর শ্লোক। সুরাসুরানুমোদধিং মতনাতাং মন্দরাচলম দধ্রে কমঠরূপেণ পৃষ্ঠ একাদশ বিভুঃ। দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন, সেই সময় কূর্ম রূপ ধারণ করে তিনি একাদশ অবতার রূপে জন্মগ্রহণ করে মন্দার প্রবর্তকে নিজের পিঠে ধারণ করেছিলেন। 17 নম্বর শ্লোক। ধান্যন্তরং দ্বাদশমং ত্রয়োদশমেব চ অপায়য়ৎ সুরান্নান্যান মোহিন্যা মোহয়ন স্তিয়া। দ্বাদশ বার ধন্বন্তরী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপ ধারণ করে দানবদের মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। 18 নম্বর শ্লোক। চতুর্দশম নরসিংহিং বিভ্রদ্বৈ দত্তেন্দ্রমূর্জিতম দদার করবজৈর্ব অক্ষস্যেরকম কটক্রীদ যথা। চতুর্দশ অবতারে তিনি নৃসিংহরূপ পরিগ্রহ করে নিজের নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্যরাজ হিরণ্যকশিপুর বুক বিদীর্ণ করেছিলেন, যেমন ভাবে কটকার অর্থাৎ যারা মাদুর বনে এরকা অর্থাৎ তৃণবিশেষ নখ দিয়ে বিদীর্ণ করে। 19 নম্বর শ্লোক। পঞ্চদশং বামনকং কৃত্যগাদদ্ধরং বলেঃ পদত্রয়ং ইয়াচমানঃ প্রত্যাদিৎ সুস্ত্রীবিষ্টপম। পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে তিনি দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন। বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধারের জন্য চাইলেন কেবলমাত্র 3 পাদ পরিমিত ভূমি। 20 নম্বর। অবতারে ষোড়শমে পশ্যন ব্রহ্ম দ্রুহ নৃপান ত্রিসপ্তকৃত্য কুপিত নিক্ষত্রাম করণ মহিম। আবার পড়ছি এই 20 নম্বর শ্লোকটি। অবতারে ষোড়শমে পশ্যন ব্রহ্ম দ্রুহ নৃপান ত্রিসপ্তকৃত কুপিত নিক্ষত্রাম করণ মহিম। ষোড়শ অবতারে পরশুরাম রূপে ক্ষত্রিয় নৃপতিদের ব্রহ্মবিদ্বেষী এবং ব্রাহ্মণ হন্তা রূপে দেখে ক্রুদ্ধ হয়ে তিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিয়েছিলেন। 21 নম্বর। তত সপ্তদশ জাত সত্যবত্যাং পরাশরাৎ চক্রে বেদোত্তর শাখা দৃষ্টা পুংস অল্পমেধসঃ।
এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে ব্যাস রূপে অবতীর্ণ হন। সেই সময় মনুষ্যগণকে অল্প বুদ্ধি দেখে বেদরূপ বৃক্ষের শাখা বিভাজন করেছিলেন। 22 নম্বর, নরদেবত্তমাপন্নঃ শূরকার্য চিকিৎসায়া সমুদ্র নিগ্রহোদীনি চক্রে বীর্যান্নতঃ পরম। অষ্টাদশ অবতারে দেবকার্য সম্পাদনের জন্য নরপতি রূপে রাম অবতার গ্রহণ করেন এবং সেতু বন্ধন, রাবণ বধ প্রভৃতি নানাবিধ বিরচিত লীলা করেছিলেন। 23 নম্বর, একনবিংশে বিংশতি মে বৃষ্ণিষু প্রাপ্য জন্মনি রামকৃষ্ণাবেতি ভুব ভগবান হরদ্ভরম। 29 এবং 20 অবতারে যদুবংশে তিনি বলরাম ও শ্রীকৃষ্ণ নাম নিয়ে প্রকট হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন। 24 নম্বর, তত কলৌ সম্প্রবৃত্তে সন্মহায় সুরদ্বিষাম বুদ্ধ নাম্না জন সূত কিকোটেষু ভবিষ্যতি। তারপর কলিযুগ এসে গেলে মগধ দেশে দেবোদ্দেশী দানবদের মোহিত করার জন্য অজনের পুত্র রূপে বুদ্ধাবতার হবেন। 25 নম্বর, অথাসৌ ইয়ুগসংধ্যায় দস্যু প্রায়েষু রাজসু জনিতা বিষ্ণু যশোস নাম্না কল্কির জগৎপতিঃ। আরেকবার পড়ছি 25 নম্বর শ্লোকটি। অথাসৌ ইয়ুগসংধ্যায়ং দস্যু প্রায়েষু রাজসু জনিতা বিষ্ণু যশোস নাম্না কল্কির জগৎপতিঃ। এর অনেক পরে যখন কলিযুগের অবসান হয়ে আসবে এবং রাজারা সব দস্যু ভাবাপন্ন হয়ে যাবে, তখন জগৎপালক ভগবান বিষ্ণু যশা নামে ব্রাহ্মণের ঘরে কল্কি রূপে অবতীর্ণ হবেন। 26 নম্বর, অবতারা হসংখ্যেয়া হরে সত্য নিধির্দ্বিজাঃ যথা বিদাসিনো কুল্যা সরসসু সহস্রশঃ। হে শৌনকাদি ঋষিগণ, অগাধ জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোট ছোট জলপ্রবাহ নির্গত হয়ে থাকে, সেই রকমই সত্যনিধি ভগবান শ্রীহরির থেকে অসংখ্য অবতার আবির্ভূত হয়ে থাকেন। 27 নম্বর, ঋষায় মনবো দেবা মনুপুত্রা মহোজসঃ কলা সর্বে হরিরেব সপ্রজাপতয়স্তথা। ঋষি মনু দেবতা, প্রজাপতি, মনুপুত্র এবং যত মহাবীর্যশালী আছেন, এরা সকলেই শ্রী ভগবানেরই অংশ। 28 নম্বর, এতে চাংসকলা পুংসা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারিব্যাকুলং লোকম মৃডয়ন্তি যুগে যুগে। এইসব অবতার হলো ভগবানের অংশাবতার অথবা কলাবতার, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান অবতারী। অসুরদের অত্যাচারে যখন মানুষ পীড়িত হয়ে পড়ে, তখন যুগে যুগে নানা রূপ ধারণ করে ভগবান তাদের রক্ষা করেন। 29 নম্বর, জন্মগৈহং ভগবতো এতৎপ্রয়তো নরঃ সায়ং প্রাতর্গৃণন ভক্ত্যা দুঃখগ্রামাৎ বিমুচ্যতে। ভগবানের দিব্য জন্মের এই কথা কাহিনী অত্যন্ত গুহ্য ও রহস্যময়। যে মানুষ একাগ্রচিত্তে প্রাতঃকাল ও সায়ংকালে নিয়মিতভাবে ভক্তি সহকারে এই কথা পাঠ করে, সে সব রকম দুঃখের থেকে পরিত্রাণ পায়। 30 নম্বর, এতদ্রূপং ভগবতো হ্যরূপস্য চিদাত্মনঃ মায়াগুণৈর্বিরচিতং মহৌদাদিভিরাত্মনি। প্রাকৃতি রূপ বর্জিত চিন্ময় ভগবানের এই যে জগদাকার স্থূল রূপ, এটি ভগবানের মায়াগুণ অর্থাৎ প্রকৃতির কার্য মহত্তত্ত্বাদি গুণের দ্বারা ভগবানে কল্পিত হয়েছে।
31 নম্বর। यथा नवसी मेघौघो रेणुर्वा पार्थिवो नीले एवं द्रष्टुरिदृश्यतमारोपितं बुद्धिभिः। মেঘ যেমন বায়ুর আশ্রয়ে থাকে এবং ধূসর বর্ণ পৃথিবীর ধূলিকণার থেকে সৃষ্টি হয়, কিন্তু বুদ্ধিহীন নির্বোধ মানুষ মনে করে মেঘ আকাশে থাকে এবং ওই ধূসর বর্ণকে বায়ুতে আরোপ করে, সেই রকমই অজ্ঞ ব্যক্তি সব কিছুর সাক্ষী আত্মাতে স্থূল ও দৃশ্যরূপ জগৎকে আরোপ করে। 32 নম্বর। অতঃপরং यदव्याक्तं भूरगुणगुह्यतम् अदृष्टश्रुतो वस्तुत्यात् स जीव यत् पुनर्भवः। এই স্থূলদেহ থেকে উৎকৃষ্ট ভগবানের এক সূক্ষ্ম অব্যক্ত রূপ আছে, যে রূপ না স্থূলের মতো আকাশাদি গুণযুক্ত আর না তাকে দেখা যায় বা শোনা যায়, সেটাই হলো সূক্ষ্ম শরীর। তাতে আত্মাকে আরোপ করা বা তার মধ্যে আত্মার অনুপ্রবিষ্ট হওয়াতেই তাকে জীব উপাধি দেওয়া হয় বা জীব বলা হয়, এবং এই জীবেরই বার বার জন্ম হয়। 33 নম্বর। यत्रे मे सदसरूपे प्रतिषिद्धे ससंविदा अविद्यायात्मनि कृते इति तद्ब्रह्मदर्शनम्। উপরোক্ত সূক্ষ্ম আর স্থূল শরীর অবিদ্যার কারণেই আত্মাতে আরোপিত হয়। যে স্থিতিতে আত্মস্বরূপের জ্ঞানের দ্বারা এই আরোপ করার ভাব দূরীভূত হয় এবং সেই স্থিতি ব্রহ্ম সাক্ষাৎকার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। পবিত্র চৈত্র সংক্রান্তি এবং নীল ষষ্ঠীর পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, আজ এখান থেকে অষ্টম স্কন্ধ থেকে আমি যে পাঠটি করলাম, আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে, বাবা পরমেশ্বরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানাই তার সকল সন্তানদের সর্বাঙ্গীন মঙ্গল করুক ঠাকুর, এবং আমাদের সবাইকে তার পাদ পদ্মে দয়া করে ঠাকুর কৃপা করে যেন আশ্রয় করে দেন, এই প্রার্থনা নিবেদন করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা আনন্দময় আমাদের জগৎ পিতাকে নিয়ে আনন্দময় হয়ে থাকবেন। ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া কৃপা তার সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করি। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে যেন আমরা প্রাণ প্রাণ ভালোবাসতে পারি, এই প্রার্থনা জানাই। ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন সেটি রক্ষা করেন। আমাদের অন্তরের অন্তঃস্থল চিত্ত শুদ্ধি করে ঠাকুর যেন নির্বাসনা করে তার রাতুল চরণে আমাদের আশ্রয় করে দেন, এই ব্যাকুল প্রার্থনা আকুতি প্রার্থনা আজকে ভক্তি পুষ্পাঞ্জলি স্বরূপ ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। যদি আপনাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যদি এটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এটি আপনাদের সকল পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন।
আজকে আমি ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। আবার অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণ পর্যন্ত আমরা যেন আমাদের আনন্দময় জগৎ পিতার শ্রীপাদ পদ্মে মনটিকে আমরা ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর, তোমার সকল সন্তানদের তুমি মঙ্গল করো, তাদের সদা সর্বদা রক্ষা করো। তোমার জগৎ সংসারে তুমি সমস্ত জীব জগতে তুমি কল্যাণ করো ঠাকুর। তোমার পাদ পদ্মে এই আকুতি প্রার্থনা।